কক্সবাজারের পেকুয়ায় দীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে অনেকটাই যানজট মুক্ত হয়েছে আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের প্রধান সড়ক। বাজারের যানজট নিরসনে ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের পাশাপাশি উদ্যোগ নিয়েছেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট। জানা গেছে গত এক সপ্তাহ ধরে তাদের নেওয়া বিভিন্ন পদক্ষেপ বাজারে ফিরিয়েছে স্বস্তি। সাধারণ মানুষও স্বাভাবিক চলাফেরা করতে পারছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সমগ্র ইউনিয়নের গাড়িগুলা, টমটমে, অটোগুলা রোডের উপরে থাকতো, দুয়ে মিলেমিশে মনে করেন মানুষ পথচারী হাঁটার মতোই জায়গা ছিল না। এই কয়েকদিন ধরে দেখতেছি বাজারের একদম ফ্রেশ একটা অবস্থা, গাড়ি নির্ধারিত জায়গায়, তারপর ফুটপাথও মনে করেন রোডের বাইরে, সব কিছু মিলিয়ে একটু বেটার ফিল করতেছি আমরা সাধারণ পথচারীরা। সংশ্লিষ্ট যারা এই কাজের সাথে জড়িত, যারা এটার উদ্যোগ নিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই। আগে বেশ কষ্ট পাচ্ছিলাম, মানে আইতে যাইতে 20 মিনিট 30 মিনিট আধা ঘন্টা সময় ভেঙে, এখন আল্লাহ দিলে জমজট তারা সাপ করে দিয়ে ভালো হয়ে আগে জমজট আসলে গাড়ি চলাতে কষ্ট হই, এখন কষ্ট না, এখন আর আরামে গাড়ি চলে। সোজা যাই নাইতাম আর অনেক জাম জড়ত বাদ যেতাম, এখন জাম জট নাই অনেক, আর আমরা সোজা যাইতে পারি আগর নাই। এখন ইয়া জিয়ান ওই ইয়ে অনরিয়ান আমরা ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। এখন না ভাই, আমাদের এখানে তো কোনো সমস্যা হচ্ছে না। আগে তো হয়তো অটো রিক্সা তো বেশি দাম করে, তো এই জন্য অটো রিক্সা ওখানে দিয়ে দিয়েছি, আমি এখানে রেখে গেছি। আমরা এটা তো নতুন কাউন্টার সিএনজির, আমরা যেভাবে গাড়িগুলি রাখছি এভাবে লাগলে তো ভাই জাম হবে না। আসলে একটা এলাকার সৌন্দর্য বর্ধনের জন্য বা ওই যে একটা এলাকার শান্তি শৃঙ্খলা ফেরানোর জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ওনারা যদি যে আসলে এই নিজ থেকে এই উদ্যোগটা না নিত, আসলে আমাদের এই যে সর্বোপরি ওনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। আর পাশাপাশি এই বাজার যেহেতু একটা ঐতিহ্যবাহী বাজার, আমাদের এই যে হোম মিনিস্টারের এলাকা, প্লাস এই যে ওপারে যে কুতুবদিয়া, প্লাস ওই যে নৌবাহিনীর যে ঘাঁটি আছে, বাজারের উপর দিয়ে যে বাহিরের দূর দূরান্ত থেকে অনেক মানুষ যে যাতায়াত করে, দীর্ঘদিন থেকে বাজারের যে একটা অবস্থা ছিল, এটা ফুটপাতটা যে নিরসনের ক্ষেত্রে ওনাদের ভূমিকা আসলেই প্রয়োজন ছিল এতদিন। ওনারা যেহেতু ফুটপাতটা উচ্ছেদ করে দিয়েছে, ভ্রাম্যমান যে দোকানগুলো, এগুলো উচ্ছেদ করে দেওয়াতে আমাদের যে যানজট নিরসন করাটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। বর্তমান যে কন্ডিশনটা, এটা আমরা ধরে রাখার চেষ্টা করব। এই ক্ষেত্রে যে আপনাদের যে সহযোগিতা আসলেই প্রয়োজন। প্রেসিডেন্ট মুকুট ভাই ওনারা যে উদ্যোগ নিয়েছেন, ওনাদের সাথে সম্মিলিতভাবে আমরা এই বাজারকে যানজট মুক্ত রাখার জন্য যা যা করণীয় ইনশাল্লাহ আইনিভাবে আমরা তাই করব। বাজারের এই শৃঙ্খলা স্থায়ীভাবে বজায় রাখতে রবিবার 10 মে বিকেলে সদর ইউনিয়ন পরিষদ হল রুমে পেকুয়ার কর্মরত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। এম এ বাহাদুর শাহের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব দলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট। এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক সার্জেন্ট দিদারুল সহ পেকুয়ার কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী। সবাই কামরান জাদিদ মুকুট বলেন, দীর্ঘদিনের যানজট নিরসনে ও বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কয়েকদিন ধরে আমরা কাজ করে যাচ্ছি, অনেকটাই সফল হয়েছি। প্রশাসনের পাশাপাশি সাংবাদিক ও সচেতন মহল সহযোগিতা করলে স্থায়ীভাবে যানজট মুক্ত ও সুশৃঙ্খল বাজার গড়ে তোলা সম্ভব। বিগত সপ্তাহখানেক পূর্বে চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমাদের এখানকার দায়িত্বশীল ট্রাফিক অফিসার প্রিয় দিদার ভাই সহ আমরা বসে পরিকল্পনা করি কিভাবে মূলত এই সমস্যা থেকে আমরা উঠে আসতে পারবো। সে লক্ষ্যে আমরা সবাই নির্দেশনা মোতাবেক মাঠে নামি এবং মাঠে নামার পর ইতিমধ্যে আমরা অনেকাংশে পরিকল্পনা সেটা আমরা বাস্তবায়ন করে এসেছি। বিশেষ করে আমরা যে অভিভাবক সহকার ছিল, আমরা তাদের প্রায় 90% মতো আমরা ওখান থেকে তাদেরকে উঠিয়ে দিয়েছি। যারা অন্য জায়গায় বসার জন্য আগ্রহ প্রকাশ করেছে তাদেরকে আমরা বসার ব্যবস্থাও করে দিয়েছি। পাশাপাশি বাজারের মধ্যে যে স্ট্যান্ডগুলো ছিল সিএনজি এবং টমটমের, আমরা সেগুলো অপসারণ করেছি এবং তাদেরকে আলাদা আলাদা আমরা পয়েন্ট নির্ধারণ করে দিয়েছি, যেখান থেকে তারা তাদের গাড়ির লাইনের যে সিস্টেম তারা সেটা ওখান থেকে চলমান রাখছে। আলোচনার শেষে উপস্থিত সবাই বাজার পরিদর্শন করেন। এ সময় বাজারের বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ, গাড়ির লাইনম্যান ও স্বেচ্ছাসেবকদের যানজট নিরসনের কাজ করতে দেখা যায়।
উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও সচেতন মহলের পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে জনসচেতনতাও তৈরি করা হয়। গাড়ি পার্কিং এবং যাত্রী নামার কারণে প্রচুর যানজট সৃষ্টি হয়েছে। এদিকে পেকুয়ার কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ফুটপাত দখল করে রাখা ব্যবসায়ীদের দ্রুত ফুটপাত ছেড়ে দেওয়ার আহ্বানও জানানো হয়। অন্যদিকে উচ্ছেদ হওয়া হকার ব্যবসায়ীরাও তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। আমরা গরিব মানুষ দেখে আমরা আজকে ফুটপাতের মধ্যে ব্যবসা করতেছি। আমাদের যদি মনে করেন আত্মসম্বল থাকতো তাহলে আমরা ফুটপাতে ব্যবসা করতাম। আমাদের যদি কোথাও বসতে না দেয় তাহলে আমরা কোথায় বসবো আপনারাই বলেন। দিলে তখন তো ওদিকে যাবো, এখনো তো দেয় নাই, সেই জন্য আমরা ফুটপাতে বিক্রি করতেছি। আমি কাঁচামালের ব্যবসা করি, আম মনে করেন যে সিজনে যেটা আসে সেটা বিক্রি করি। মনে করেন 1 কেজি প্রতি 2-4-5 টাকা নিয়ে আমি ফ্যামিলি চালাই, পোলাপান চালাই। আমরা সকাল থেকে লেচুগুলো আনছি, বিক্রি করতে পারতেছি না। এখানে যেখানে বসি ওরা বলে যে কি এখানে বসতে পারবেন না, এখানে নির্দেশ হয়েছে এখানে রাস্তার পাশে কেউ বসতে পারবেন না। সকাল করে লেচুগুলো আনছি, দেখেন সবগুলো জামাই রাখছি, এখন থেকে বিক্রি করতে পারছি না কোনো জায়গায়, সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো বিক্রি করতে পারতেছি না। আমাদের যে এরকম একটা জায়গা করে দিন, আপনারা গাড়ি যেভাবে দাঁড়াতে বলছেন ওদিকে একটা জায়গার ব্যবস্থা করে দিতে বলুন, আর না হলে এদিকে যদি গাড়ি দাঁড়ায় এদিকে একটা আমাদেরকে জায়গা ব্যবস্থা করে দেন, সরকারি ব্যবস্থা। আপনি কি ব্যবসা করেন? আমি ব্যবসা করি, আমার ব্যবসা লেসের ব্যবসা, মনে করুন যে আর কি এখন আমাদের তরফ থেকে আমাদেরকে বলে দেওয়া হয়েছে।